অস্বীকার করো। তোমার ভিতরে তো আমি আসবাগ আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোমার জাহির এবং বাতিন 24 ঘন্টা তোমার ভিতরে বাহিরে আমি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি কিয়ামত পর্যন্ত গণনা করো, কিয়ামত পর্যন্ত সেজদায় করে থাকো, লিখতে থাকো, সেজদা করতে থাকো, তবু আমার এক একটা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে। এই ছোট বাচ্চাটা এই যে নখটা কাটলো না, আচ্ছা এই যে নখ, পৃথিবীর কোনো শক্তি আছে নখ বানানোর? পৃথিবীর কোনো কারখানায় এই নখ বানাইতে পারে না, এই নখের কালার বানাইতে পারে না, এমনি এমনি হয়, এমনি এমনি। আচ্ছা এই নখটা যদি বেশি কাট দেয়, অনেক সময় ব্লেড দিয়ে বেশি কাটে দেয় না, একটু বেশি কাটলে ব্যথা করে কি করে? ব্যথা করে কি করে? একটু নখ যদি বেশি কাটে যায় তাহলে ওই আঙ্গুল দ্বারা কিছু করতে পারে না, হ্যাঁ ব্যথা। কে নখটা ছোট থেকে আস্তে আস্তে বড় বানাইলো, আবার কাটলো, আবার বড় হইলো। আচ্ছা এই দাঁতটা যদি নখের মতো এরকম বড় হইতো কি করতেন? কি করেছেন? কি দিয়ে কাটতেন? কিভাবে কিভাবে করতেন? আল্লাহ আল্লাহ। বান্দা বান্দা, আমি 24 ঘন্টা তোমার উপরে, তোমার জন্ম থেকে নিয়ে তোমার জন্মের আগে তোমার মায়ের মধ্যে খাবার সৃষ্টি করে দিয়েছি, তোমার মৌত পর্যন্ত আমি আল্লাহ তোমারে লালন পালন করি, তোমারে পালি, তোমারে দেখি, তোমার পাহারাদারি করি, রাত্রে পাহারাদারি করি, দিনে পাহারাদারি করি। কিন্তু যখনই তুমি একটু পয়সাওয়ালা হও, একটু স্বাস্থ্যটা ভালো লাগে, একটু ক্ষমতা বেশি হয়, তখনই তুমি আমার বিরুদ্ধে যাও, তখনই তুমি আমার বিরুদ্ধে চলে যাও। পয়সা বেশি হইলে বউ 24 ঘন্টা টিভির মধ্যে থাকে, মায়ের ড্রেস চেঞ্জ হয়ে যায়, ঘরের ড্রেস ডিজাইন চেঞ্জ হয়ে যায়, বাথরুমের ডিজাইন চেঞ্জ হয়ে যায়, গেটের ডিজাইন চেঞ্জ হয়ে যায়। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন, ও আমার দাউদ, তোমারে আমি নেয়ামত দিছি, তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। কি নেয়ামত দিছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এমন একটা কণ্ঠ দিয়েছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। দাউদ নবী তেলাওয়াত করলে সমস্ত পশু পাখি জাবুর তেলাওয়াত করলে স্থির হয়ে দাঁড়ায়, পাখিও শুনত, মাছেও শুনত, গাছেও শুনত। আর দাউদ নবী জলিল কদর পয়গম্বর, অনেক নেয়ামত সংক্ষেপে আমি বলি। তো আল্লাহ বলে, দাউদ তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে। তো দাউদ নবী কয় যে আল্লাহ আমি পারব না। দাউদ একটা কথা কইলে, তোমার এত নেয়ামত দিলাম আর তুমি ডাইরেক্ট বলে দিলা যে আমি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। তো বলে যে আল্লাহ আপনি যে আমারে এত নেয়ামত দিছেন, আমি দুর্বল বান্দা, যে পরিমাণ নেয়ামত আমারে দিছেন, কোন ভাষায় আমি নেয়ামতের শুকরিয়া আদায় করব, এই ভাষা আমার জানা নাই, এই যোগ্যতা আমার নাই। আল্লাহ আমি অক্ষম। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা দাউদ নবীর উপরে খুশি হইতে দেরি করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে, দাউদ তুমি যখন আমার নেয়ামতের শুকরিয়া তো ঠিকই আদায় করছো, কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া তুমি নিজের অযোগ্য প্রকাশ করলা, দুর্বলতা প্রকাশ করলা, শিশু দেখাইলা, বিনয়িতা দেখাইলা, নম্রতা দেখাইলা। যাও আমি তোমার নেয়ামত আরো বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। কি নেয়ামত বাড়াই দিলাম? এবার কয় ইয়া জিবালু আফিবি মা'হু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। এ পাহাড় আমি তোরে দাউদের অনুগত বানাই দিলাম। ইন্না সাখখারনাল জিবালা মা'হু, পাহাড় দাউদের অনুগত বানাই দিলাম। পাহাড় দাউদের সাথে জিকির করবে। ওয়াত-তায়রা, পাখিরে অনুগত বানাই দিলাম, পাখিও দাউদের সাথে জিকির করবে। ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহাটারে মমের মতো নরম বানাই দিলাম। আল্লাহ
লোহাটারে মনের মতো নরম বানিয়ে দিলাম। দাউদ, তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া অক্ষমতা দেখাইলা, বিনয়িতা দেখাইলা, দুর্বলতা দেখাইলা। যাও, আমি তোমার নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। নেয়ামত কি দিলাম? কি বাড়াইয়া দিলাম? পাহাড় তোমার অনুগত বানাইলাম, পশু পাখি তোমার অনুগত বানাইলাম, লোহাটারে তোমার অনুগত বানাই দিলাম, লোহাটারে তোমার কাছে মনের মতো নরম বানাই দিলাম। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোহা দ্বারা পোশাক বানায়া বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। আগের কাহিনী কি? দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ আবার নবী, তো রাত্রে বেলায় হাইটা হাইটা, বাদশাদের নিয়ম হলো যারা বেশি ভালো হয়, ধনী মানুষ হয়, তো রাত্রেবেলা হাইটা হাইটা মানুষের কাছে দেখে মানুষের কার কি অবস্থা। তো দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রেবেলা হাইটা হাইটা জনগণের অবস্থা দেখতেন। তো জনগণকে এসে জিজ্ঞেস করতেন, এই সাধারণ বেশি সাধারণ সিভিল পোশাকে এই তোমাদের বাদশাহ দাউদ কেমন? তো সবাই বলে আমাদের বাদশাহ দাউদ বড় ভালো মানুষ, ইনসাফ করে। তো আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই দুইজন ফেরেশতা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মানুষ বেশি, গ্রামের মানুষ বেশি এসে বলে যে দাউদ নবীর সবই ভালো লাগে, দাউদ নবীর সব আমল আখলাক, সব আচার আচরণ সবই কি ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না। কি? দাউদ নবী জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চলে। আজীব কথা শুনে, দাউদ নবী জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, মানে জনগণ যে ট্যাক্স দেয় এই ট্যাক্স দিয়ে সরকারি ভাতা পায়, এই ভাতা দিয়ে দাউদ নবী চলে। এটা আল্লাহর কাছে পছন্দনীয় না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। এই কথা শোনার সাথে সাথে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন যাইয়া সরকারের ট্যাক্সের কাম নিয়ে ভাবতে যে নেয়, এটারে বর্জন করে দিল যে না, আজকে থেকে আমি আর সরকারি জনগণের ট্যাক্সের টাকা দিয়া চলবো না। কি করলো? এটা ঝুড়ি আর কোদাল নিয়ে ক্ষেত কোবানো শুরু করলো। আমি খেতি করবো, ছাগল পালবো, এই পাইলে আমার যা হবে আমি এটা দিয়ে সংসার চালাবো। তো এই করতে করতে যায় যে রাষ্ট্রের সরকার বাদশাহী নবুয়তের যে কাম, নবুয়তের যে গাছ, এটা পুরাপুরি করতে পারে না। আল্লাহ দাউদ, তুমি নিজের এত কষ্ট দিলা, তুমি নিজের এত কষ্ট দিলা, যাও আমি তোমার জন্য লোহাটারে মমের মতো নরম বানিয়ে দিলাম। এবার দাউদ নবী লোহারে মমের মতো নরম বানায়া সকালবেলায় লোহারে বানায় একটা পোশাক বানাইতো। তো একটা পোশাক বাজারে নিয়ে 5,000 টাকা বিক্রি করতো। মাসে একটা পোশাক বানাইলে উনি কি হয়ে যেত? ওনার সংসারের খরচ হয়ে যেত। আবার যুদ্ধের জন্য মুজাহিদদের জন্য উনি পোশাক বানায় মুজাহিদদের দিয়ে দিতেন। আল্লাহ কি বলেন যে দাউদ, তুমি আমারে অল্প একটু কোরবানি দিলা, তুমি জনগণের ট্যাক্সের টাকা না নিয়া ঝুড়ি আর কোদাল নিয়া কোরবানি করার জন্য ময়দানে নামলা, আমি আল্লাহ তাআলা লোহাকে তোমার জন্য নরম বানাই দিয়েছি। এই দাউদ লোহা নরম বানাইলো, ইন্না সাখারনাল জিবাল, পাহাড়কে তাবে বানাইলো, ও আদান্না লাহুল হাদিদ, লোহাকে নরম বানাইলো, ওয়াত-তায়রা মাহশুরাতান কুল্লা, সমস্ত পাখিকে তার অনুগত বানাইলো। সুবহানাল্লাহ। এই দাউদ নবী এবার, আল্লাহ আপনি আমার এত নেয়ামত দিলেন, এত কিছু আমার দিলেন, আমি অযোগ্য, চাইতে জানি না, আপনি আমার এত কিছু দিলেন, তো আল্লাহ আমি জিকির বাড়াইয়া দিলাম, ইবাদত বাড়াইয়া দিলাম, নামাজ বাড়াইয়া দিলাম, তেলাওয়াত বাড়াইয়া দিলাম। কি বাড়াইছে? এবার দাউদ নবী আজকের থেকে আমার ঘরের মধ্যে রাত্রে বেলায় সারা রাত তাহাজ্জুদের আমল হবে। সুবহানাল্লাহ। প্রতিদিন একদিন পরে একদিন রোজা রাখা হবে। আল্লাহ তাআলার কাছে দাউদ নবীর রোজা সবচেয়ে পছন্দনীয়। আচ্ছা, কেউ যদি লাগাতার রোজা রাখে, এটা সহজ। প্রতিদিন দিনের বেলা খায় না, রাত্রে বেলা খায়, কিন্তু দাউদ নবীর রোজা কি? একদিন খাইবো আরেকদিন রোজা রাখবো, এটা বড় কঠিন জিনিস। আজকে পুরাপুরি খাইলাম, কালকে খাম না, এই অভ্যাসটা কঠিন। তো আল্লাহ তাআলার কাছে দাউদ নবীর এই সওমে বেসাল, একদিন খাওয়া আরেকদিন রোজা রাখা, এটা বড় পছন্দনীয়। একটাই আমল। দ্বিতীয় আমল কি করলেন? যে আল্লাহ আপনি আমার নিয়ামত বাড়াইয়া দিলেন, তো আমি জিকির বাড়াইয়া দিলাম, নামাজ বাড়াইয়া দিলাম। কি নামাজ? আজকে থেকে রাত্রে বেলায় আমি 4 ঘন্টা তাহাজ্জুদ পড়বো,
আবার আমার ছেলে 4 ঘন্টা তাহাজ্জুদ করবে, আবার আমার বিবি 4 ঘন্টা তাহাজ্জুদ করবে, আবার আমার মেয়ে 4 ঘন্টা তাহাজ্জুদ করবে। 24 ঘন্টা আমার ঘরের মধ্যে জিকির আর তেলাওয়াত নামাজ চলতে থাকবে। আল্লাহ কি দাও? তোমার আমি নিয়ামত বাড়াই দিলাম। প্রথমে তুমি অক্ষমতা দেখাইলা, আবার নিয়ামত দিলাম। তো নিয়ামতের মোকাবেলায় ইসবিহিনা বিল আশিকি ওয়াল ইশরাক, আমি আল্লাহ বলা দাউদ বলে আল্লাহ আমি ইবাদত বাড়াই দিলাম, জিকির বাড়াই দিলাম, সকালেও আমল বাড়াইলাম, সন্ধ্যায় আমল বাড়াইলাম। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? যদি একটু পয়সা বেশি হয়, যদি একটু সুস্থ হয়, তাহলে নিয়ামতের নাশুকুরি কেমনে করি? গুনাহ বাইরে যায়, হয় মোবাইলের গুনাহ, হয় টিভির গুনাহ, হ্যাঁ আসরের পরে সার দোকানে, আসরের পরে বয়ে বয়ে সার দোকানে টিভি দেখে আর চা খায়, এরকম গুনাহ আছে না নেই? মাগরিবের পরে এরকম গুনাহ আছে না নেই? এরপরে ফুটে বিদেশ থাকে, ছেলেরা বিদেশ থাকে, বিল্ডিং বানায় দিছে। এবার আব্বা আমরা তো আগে গ্রামগঞ্জে গরু পালতেন, আগে গ্রামগঞ্জে কোনো